আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফান্ডেড অ্যাকাউন্ট আসলে কি এবং ফান্ডেড অ্যাকাউন্ট বা প্রপ ফার্ম কীভাবে কাজ করে। সো আমি অনেকদিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম যেখানে আমি দেখাইছি যে ফান্ডেড অ্যাকাউন্ট কিভাবে কিনতে হয় এবং আমি পার্সোনালি $5,000 একটা অ্যাকাউন্ট কিনছিলাম। ঠিক আছে, এখানে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল, দেখতে পাচ্ছেন এখানে অনেকের কমেন্ট অ্যান্ড অনেকে ভালোভাবে বুঝতে পারে না যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে কিনতে হয়, কিভাবে কি করতে হয়, এটা রুলস কিভাবে, মানে রুলস কি কি আছে। তো আজকের ভিডিওতে আমি এইগুলোই দেখাবো এবং আমি এখন 3টা ফান্ডেড কোম্পানি দেখতে পাচ্ছেন যে একটা কন্ট্রাক্টস, তারপর এটা 5 ইয়ার্স মানে 5 ERS আর কি, অ্যান্ড এটা ফান্ডিং পিপস, যেটা আমি আগে আপনাদেরকে দেখাইছি, যেটাতে আমি অ্যাকাউন্ট কিনছিলাম। সো বিভিন্ন সো সবার প্রথমে আমি বলি যে ফান্ডেড অ্যাকাউন্ট বা প্রপ ফার্ম আসলে কি। প্রপ ফার্ম হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি ফি দিবেন, যেটা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, অ্যান্ড ওই পরীক্ষা দেওয়ার পর আপনাকে একটা রিয়েল অ্যাকাউন্টে দেওয়া হবে, যেখানে আপনি ট্রেড করলে এটার 80% টাকা আপনি রাখবেন এবং 20% টাকা এই কোম্পানি রাখবে। মানে আপনাকে একটা ফান্ড দিবে তারা, ধরেন $5,000 একটা ফান্ড আপনি তাদের থেকে নেবেন। ঠিক আছে, আপনাকে তো শুধু শুধু আপনাকে $5,000 দিয়ে দেবে না তারা, সেজন্য আপনি ট্রেডিং পারেন কি না সেজন্য একটা পরীক্ষা নেবে। সে পরীক্ষার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট দেবে এবং এই পরীক্ষার ফি ধরেন যে একটা এখানে $5,000 একটা অ্যাকাউন্ট, এখান থেকে বলছেন 0, তারপর 1 স্টেপ 2 স্টেপ। 1 স্টেপ মানে আপনাকে একটা পরীক্ষা দিলে হবে, মানে একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ওইখানে বলবে যে 10% করার জন্য আপনি 10% করবেন, শেষ 1 স্টেপে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দেবে, একটা অ্যাকাউন্ট দেবে, ওইখানে $500 করতে পারলে, মানে 10% করতে পারলে আপনাকে মাস্টার অ্যাকাউন্ট মানে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে দিবে। ওইখানে যা প্রফিট করবেন তার 80% আপনি রাখবেন এবং 20% ওদেরকে দিলেই হবে। ঠিক আছে, অ্যান্ড এটার দাম আপনাকে, মানে এন্ট্রি ফি ধরেন যে এখানে $59, মানে $59 দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা কিনতে হবে। ঠিক আছে, $5,000 অ্যাকাউন্ট কিনতে হবে, তারপর আপনাকে রিয়েল অ্যাকাউন্ট দেওয়া হবে। আর যদি আপনি ফেল করেন তাহলে এই টাকাটা আপনার চলে যাবে, এছাড়া আপনার কোনো ধরনের লস হবে না। আপনি এখানে $500 পর্যন্ত লস, ম্যাক্সিমাম লস এখানে ডেলি লস 3% এবং ম্যাক্সিমাম লস 6%। ঠিক আছে, 6% আপনি ম্যাক্সিমাম লস করতে পারবেন, ওইটা কিন্তু আপনাকে দিতে হবে না। ঠিক আছে, আপনাকে জাস্ট $59 দিতে হবে, এটা 1 স্টেপে। আর $5,000 যদি 2 স্টেপ অ্যাকাউন্ট কিনেন, মানে আপনাকে দুইটা পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষায় আপনাকে 8% করতে হবে এবং দ্বিতীয় পরীক্ষায় আপনাকে 5% করতে হবে। মানে প্রথম পরীক্ষায় আপনাকে $400 করতে হবে $5,000, এবং দ্বিতীয় পরীক্ষাতে মাত্র $250 করতে হবে। ম্যাক্সিমাম লস আপনাকে 10%, অ্যান্ড এটার ম্যাক্সিমাম লস 10%, মানে এটা সবচেয়ে সেফ। ঠিক আছে, এখানে আপনার লস করার মানে লস একটু বেশি করতে পারবেন, ড্রডাউন বেশি করতে পারবেন এবং আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন এখানে, মানে 2 স্টেপ অ্যাকাউন্টে। এটা সবচেয়ে বেস্ট। সো এটা আশা করি বুঝছেন, অ্যান্ড এটা $36 আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, যেটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা কিনবেন, মানে আপনি চ্যালেঞ্জটা কিনবেন। ঠিক আছে, আপনি যদি লস করেন এই অ্যাকাউন্টে, যদি ম্যাক্সিমাম লস হিট করে ফেলেন, এখানে আরও রুলস আছে, 3 দিন আপনাকে ট্রেড করতে হবে। এবং একজন আমাকে কমেন্ট করছিল যে কত দিনে করতে হবে 10%, কত দিন করতে হবে প্রফিট। সো 10% আপনাকে যত দিন ইচ্ছা আপনি করেন। ঠিক আছে, যত দিনের ভিতরে করতে পারেন করেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেড সময় আছে আপনার কাছে। ঠিক আছে, মানে মিনিমাম 3 দিন আপনাকে ট্রেড করতে হবে। মানে একদিন যদি আপনি পাস করে ফেলেন, ধরেন আন্দাজি একটা ট্রেড মারলেন, গ্যাম্বলিং করলেন, একদিন আপনি পাস হয়ে গেছেন, তাহলে হবে না। যদি করেও ফেলেন, ঠিক আছে, ধরেন আপনি করে ফেলছেন, গ্যাম্বলিং করে আপনি একদিনে পাস করে ফেললেন, তবু আপনাকে আরও 2 দিন ট্রেড করতে হবে। ধরেন এরপরের দিন আপনি $1 প্রফিট করলেন, মানে 0.01 লট আপনি ওপেন করলেন আর কি, ট্রেড করলেন, যে ওইটা দেখাইলেন, এরপর দিন আবার আপনি ট্রেড করলেন, তাহলে আপনি এখন পাবেন। ঠিক আছে, পাবেন না যে এরকম না।
তবে এখানে রুলস আছে, বিভিন্ন রুলস, যেমন হচ্ছে কিছু হিডেন রুলস আছে। ধরেন একটা ট্রেড আপনি ওপেন করলেন, আপনি সাথে সাথে ক্লোজ করে দিলেন, এরকম হলে কিন্তু হবে না। আপনাকে মিনিমাম 5 মিনিট একটা ট্রেড ওপেন রাখতে হবে। আবার হচ্ছে হেজিং, মানে একটা বাই করলেন সেল করলেন একই পেয়ারে, ধরেন গোল্ডে আপনি বাই করলেন আবার সেলও করলেন, ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। সো এরকম আর কি অনেক রুলস আছে। আরও হচ্ছে আপনাকে এসটিএফ, মানে হচ্ছে আপনি একসাথে 1 মিনিটের মধ্যে 5-6টা ট্রেড ওপেন করে ফেললেন, এরকম করা যাবে না। জাস্ট আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে। তারপর হচ্ছে আপনি এক ট্রেডের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম 2% হচ্ছে স্টপ লস দেবেন, তার বেশি দেবেন না। 2% বলতে ধরেন $5,000 আপনি 2% হয় কত, কত 2% হচ্ছে $100, ঠিক আছে। $100 আপনি স্টপ লস রাখবেন। 5% যদি স্টপ লস রাখেন এক ট্রেডে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে, এরকম আর কি রুলস আছে। সো এটা হচ্ছে ফান্ডিং পিপসের। আর একজন হচ্ছে আমাকে একটা কোয়েশ্চেন করছিল এখানে যে ভাই 10% 5% ম্যাক্সিমাম লসের রুলটা কি, পাস করার পর রিয়েল অ্যাকাউন্টেও কি থাকবে নাকি শুধু ডেমো অ্যাকাউন্টে? সো এটার আনসার হচ্ছে যে এটা রিয়েল অ্যাকাউন্টেও থাকবে। আপনাকে ম্যাক্সিমাম ডেলি লস এবং ম্যাক্সিমাম লস যেটা, এটা মেনটেন করতে হবে সব অ্যাকাউন্টেই। সো আমি হচ্ছে এতক্ষণ একটা ফান্ডেড কোম্পানি মানে ফান্ডিং পিপসের রুলসগুলো দেখাইছি অ্যান্ড অ্যাকাউন্টগুলো দেখাইছি। আপনারা চাইলে এখান থেকেও অ্যাকাউন্ট নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান স্টেপে না যাওয়ার কথাই বলবো আমি, বাট আপনারা চাইলে 2 স্টেপে যেতে পারেন। 2 স্টেপ হচ্ছে সবচেয়ে সেফ। অ্যান্ড এখানে দেখেন যে মাত্র আপনি $19 দিয়ে হচ্ছে এখানে অ্যাকাউন্ট কিনতে পারবেন, মানে $2,500 অ্যাকাউন্ট আর কি। দেখেন যে এখানে রুলস প্রায় সেম, দুইটাতেই সেম। এখানে দেখেন যে মাত্র $19। আর যদি আপনি অ্যাকাউন্ট পাস করে ফেলেন, তাহলে আপনি রিফান্ড পাবেন, যে $19টা দিবেন ওইটা আপনাকে আবার দেওয়া হবে আর কি। এই ফান্ডিং পিপসও একদম সেম রুলস। সো অনেকদিন পরে হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি, সেজন্য হচ্ছে মাঝে মধ্যে আটকে যাচ্ছি। সো আশা করি ব্যাপারটা বুঝবেন। সো তারপর হচ্ছে আমরা কন্ট্রাক্টসে দেখি। কন্ট্রাক্টসে হচ্ছে আমরা যখন নিচে যাব, এখানে দেখেন যে ফেজ 1 ফেজ 2K অ্যাকাউন্ট দাম পড়বে হচ্ছে 24%। তবে কুপন কোড আছে, ওইটা যদি ব্যবহার করেন তাহলে $19 বা $20 হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে 5K অ্যাকাউন্ট। সো রুল যা আছে সব প্রপ ফার্মে হচ্ছে সেম রুলই থাকে। সো এটা কোনো সমস্যা না, আশা করি বুঝতে পারছেন। সো আর কেউ কি, হ্যাঁ এখানে বলছে যে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে কি না, না কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না। জাস্ট আপনি যে বিলিং অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার নাম, আপনার ঠিকানা, এগুলি হচ্ছে জাস্ট দিবেন, আর কিছু লাগবে না। সো আশা করি যে বুঝতে পারছেন যে প্রপ ফার্ম কীভাবে কাজ করে বা ফান্ডেড অ্যাকাউন্ট কীভাবে কাজ করে। অ্যান্ড প্রপ ফার্মে যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। একদম যারা বিগিনার ট্রেডার তাদেরকে না করবো যে প্রপ ফার্মে না আসার জন্য। যখন আপনি ভালো পারবেন ট্রেডিং, তখনই এখানে আসার জন্য, কারণ এখানে আপনার যে ফিসটা আছে এটাই আপনার বৃথা যাবে, ঠিক আছে। সেজন্য হচ্ছে যারা এক্সপিরিয়েন্স আছে তারা এখানে করতে পারেন। সো আশা করি যে আজকের ভিডিওতে বোঝাতে পারছি যে কীভাবে প্রপ ফার্ম কাজ করে এবং কিভাবে আপনি অ্যাকাউন্ট কিনবেন, সেটা তো আমি বলে দিছি যে এখানে কিভাবে অ্যাকাউন্ট কিনবেন সেটা আগেই বলে দিছি। সো আপনারা চাইলে অ্যাকাউন্ট কিনতে পারেন। অ্যান্ড আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।